নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়া চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো বান কাটার একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে। এই মন্ত্র দিয়ে যেমন বান কাটবে তেমনি যার বান তার দিকে ঘুরে যাবে। এই মন্ত্রের দ্বারা দুটি কাজ করবে, যেমন বান কাটবে তেমনি যার বান তার কাছে ফিরে যাবে। শুনতে অবাক লাগবে এই কেমন ধরনের বানবিদ্যা। হ্যাঁ, এই মন্ত্রের গুণাগুণ এত শক্তি, আপনারা মন্ত্রের ভেদ দেখলে বুঝতে পারবেন। এই মন্ত্রের দ্বারা যে কোনো ধরনের আপনার শরীর যদি সবসময় গা জ্বালা জ্বালা করে, মনে হচ্ছে মাথা থেকে চুল ছিঁড়ে নেই, গায়ে সবসময় লঙ্কা যেমন শরীরে ঘষলে যেমন জ্বালা করতে তেমনি সবসময় জ্বালা জ্বালা ভাব হচ্ছে, আপনি ভাববেন তখন আপনার শরীরে বান প্রয়োগ করা হয়েছে। অনেক ব্যক্তি বলে কি শরীরে যেমন পরিমাণ কোনো ব্যক্তি খায় সেই পরিমাণ খাচ্ছে, অথচ দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, শরীর গড়ছে না, মনে হয় যে খাওয়ার পরে শুয়ে থাকলে ভালো হয় সব সময়। আমি বলবো এই বান প্রয়োগটা একবার করুন। বা অনেক সময় দেখা যায় আপনাকে এমন কাজ করে গেছে, ঘরে ঢুকলে যেন কারোর উপরে আপনি সহ্য করতে পারছেন না, দেখলে যেমন মনে হচ্ছে তাকে মারধর করি, অসহ্য যেন মনের মধ্যে যন্ত্রণা। আমি বলবো এই মন্ত্রের প্রয়োগ করুন। বা যে কোনো ধরনের অশুভ শক্তি নাশ করতে আপনারা এই মন্ত্র প্রয়োগ করুন। বিশেষ করে যেসব রোগীদের জিন ধরেছে, ভূত ডাকিনী শাকিনী খবিজ ধরে রেখেছে দীর্ঘদিন ধরে সরছে না, আমি বলবো একবার এই মন্ত্র প্রয়োগ করুন। এর মন্ত্রের এত শক্তি আপনি না দেখলে বুঝতে পারবেন না এর গুণাগুণ কতখানি। এটা গুরুমুখী প্রয়োগ। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। নিয়মবিধি যে কোনো রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি ক্রিয়া করতে পারেন। যে কোনো শুভ মুহূর্ত দেখে, বিশেষ করে পূর্ণিমাতে এই মন্ত্র বা অমাবস্যাতে বা যে কোনো শুভ দিন দেখে আপনারা মুখস্থ করে নেবেন, কণ্ঠস্থ করলে কাজ হবে। আর করতে গেলে আপনাদের পাতিলেবু দরকার, একটা পাতিলেবুর ওপরে রুগীকে সামনে রেখে করবেন কি 3 বার মন্ত্র পাঠ করে 5 বার ফুঁক দেবেন এবং সেই পাতিলেবুর উপর ফুঁক দেবেন। বলবেন কি সেই পাতিলেবু রুগীর মাথা থেকে উল্টোভাবে ঘোরাতে, ঘড়ি যেমন ঘোরে ঠিক তার উল্টো দিকে যেমন ঘোরায় সেইভাবে ঘোরাবে। 31 বার ঘোরানোর পরে মনোকামনা করে সেটা কোনো অশ্বত্থ গাছে ঘোরায় অথবা গঙ্গার নদীর পাঁকে পুঁতে দেবেন। আর মনোকামনা করবেন, হে মা, যে আজ থেকে এই দোষ থেকে মুক্তি পাক। দেখবেন তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হবে। আরেকটি নিয়ম বলি, আপনাদের 3টে পুকুর থেকে আঘাট থেকে কচু পাতা করে জল সংগ্রহ করে এই মন্ত্র 3 বার মন্ত্র পাঠ করে 5 বার ফুঁক দিয়ে সেই জল দ্বারা স্নান করাবেন। দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে। যে কোনো ধরনের যেমন বান কাটবে তেমনি যার বান তার কাছে ফিরে যাবে। এই মন্ত্রটি আমি ভিডিও শেষে আমি লিখে দেবো, আপনারা দেখে নেবেন। এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু রামদেব। নমস্কার বন্ধুরা।